আপনি জান্নাতে যাবেন না। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? দুঃখিত, আমি জান্নাতে যাব না মানে? জি, আমার কিছু করার নেই। দায়ুস জান্নাতে যাবে না। আপনাকে বলে আমি কাকে বলতে চেয়েছি? দায়ুসকে। আপনারই মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে। আজকে বক্তব্য শেষ হলে সকালে, আগামীকাল 10টার সময় একবারে সাজ গোজ করে আসকারা মাস্কারা মুখে ঠোঁটে লাগিয়ে আপনার স্ত্রী বাজারে যাবে। বক্তব্য কিছু প্রতিক্রিয়া করবে না। আপনি কাপুরুষ, আপনি ঘেরিনিত পুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘেরিনিত পুরুষ। বাঘের মতো পরিবার চালাতে হবে। এক দাঁত খুলে দেবো এভাবে চললে। বাজার তো আমি করব, কালকে আপনার স্ত্রী যাবে। আপনি দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সেই তো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে হাটে বাজারে যায়, সেই তো দায়ুস। আপনি দায়ুস। আরে বাপে গেছে লন্ডনে 3 চিল্লাই, এইখানে চিল্লাতে নাম দিয়েছে টুঙ্গিতে, 3 চিল্লাই যাবে, লন্ডনে চলে গেছে। আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ পাঠ করছে। ও 3 চিল্লাই জান্নাত কিনবে, ধর্ম এমন নয়, ভুল হয়েছে। বাপ কালা রাসূল বলছেন পাহারাদার, মা হলো পাহারাদার। আচ্ছা, এই লোকটা পাহারাদার আপনাদের স্কুলের। তো হেডমাস্টার সকালে এসে শুনেছেন যে ও ঘুমিয়েছিল, তখন বলছে শোন রে, তোকে এইভাবে আমি রাখবো না, প্রতিদিনই শুনছি তুই ঘুমিয়ে যাস, তোকে বাদ দিলাম। পাহারাদার হেডমাস্টার শুনেছে যে ঘুমিয়ে গেছে, তাই ওকে বিদায় করে দিল। আচ্ছা, আপনার স্ত্রী পাহারাদার, এটা কি? আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার স্ত্রী পাহারাদার, কি পাহারা দেয়? আপনি হলেন পাহারাদার, আপনি কি পাহারা দেন বাড়ির? আপনার মেয়ে তো নগ্ন পোশাকে চলে, স্ত্রী তো নিজেই বাজার করে, আপনি কি পাহারা দেন? আপনাকে আল্লাহ রাসূল বলছেন আর রাজুলুস সাইয়্যিদ, স্বামী হলো কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদ থেকে আসলাম, আমি কর্মী। বাড়িতে ঢুকে দেখছি বউ সালাত আদায় করেনি। এই সালাত আদায় করেছো? জি না। কাজ রাখো, সালাত আদায় করো, আমি এখন কর্তা। কি ব্যাপার? কি আসকারা মাস্কারা লাগাচ্ছ চোখে মুখে? কোথাও যাবা নাকি? মনে রেখো লাঠি আছে, 19-20 হবে না। সেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন, আমি এখন পুরুষে বসবাস করতে চাই। ঘুম থেকে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে রাজি নই। রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে আমি রাজি নই। তোমার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নই। মা মানে 4টে জিনিস। মা মানে 1, বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, 2 বিদ্যা শিখাবে, 3 বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, 4 বাচ্চাকে পাহারা দিবে, তার নাম মা। মা বাচ্চার কি করবে? পাহারা দিবে। বাপ বাচ্চার কি করবে? পাহারা দিবে, তার নাম বাপ, তার নাম মা। বুঝতে পারেনি। মা মনে করেছে রান্না করলে মা হওয়া যায়, আর বাপ মনে করেছে লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়। লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়, টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি ঘর করবে। সিদ্ধান্ত বাতিল। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, খুব কাছের মানুষ, খুব কাছে থাকি, আমি আপনার বাড়ির সদস্য, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আহলে হাদিস হিসেবে আপনাকে আমি আরও ভালোবাসি। আপনি আমার পরামর্শ রক্ষা করেন, আপনি পুরুষের মতো হয়ে বসবাস করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ের উপরে কঠোর হন, জান্নাত হবে ইনশাআল্লাহ। নিজে ইবাদত করলেন, ছেলে মেয়ের উপরে শিথিল হয়ে গেলেন, জাহান্নাম অবধারিত। 1 মিনিট, এই ছেলে, খেয়াল করো। মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াকে ফিহা, একজন পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে। পাপ দেখে সহ্য করে। পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে। মেয়েকে কিছু বলে না, ছেলেকে কিছু বলে না। সকালবেলাতে দেখছে ছেলে সুন্দর করে দাড়ি চাঁচছে,
সকালবেলাতে দেখছে ছেলে একবার প্যান্ট টাকনো নিচে পড়ে চলে গেল, দেখলো কিছু বলল না। তো তাহাজ্জুদ পড়ে রাতে, হজও করেছে। তো এই বাপ বেটার মধ্যে এখন কী অবস্থা? আল্লাহ রাসূল বলছেন এই বাপ বেটার উদাহরণ, এই স্বামী স্ত্রীর উদাহরণ ওই লোকের মতো। কোন লোক? যারা নৌকা ভাড়া নিয়েছিল, নৌকাতে 2 তলা আছে, ওরা যাবে বরিশাল, তো একটা স্টিমার ভাড়া নিয়েছে, বা তো 2 তলা আছে, কিছু লোক হয়েছে উপরে, কিছু লোক হয়েছে নিচে। তো নিচের লোকেরা উপরে গেছে পানি আনতে, তখন উপরের লোকেরা বলছে ঝামেলা পাকায়েন না, তো খালি পানি পড়ে জায়গা ভিজে যায়, নিচে আসবে, উপরে আসবেন না পানি নিতে। তখন ওই লোকটা নিচে ঘুরে এসে বলছে যে পানি আনতে গেলে যখন অসুবিধাই হয়, তাহলে নৌকা ছিদ্র করে পানি বের করব। তখন ছিদ্র শুরু করেছে। তখন উপর থেকে এসে বলছে মালাক, কি ব্যাপার, এরকম করছেন কেন? আরে ভাই, উপরে গেলে তো অসুবিধা হয় আপনাদের, আমাদের পানিরও প্রয়োজন, সেজন্য ছিদ্র করে পানি বের করছি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, উপরের লোকেরা যদি এসে ধরে নেয়, না 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 এটা করো না, এটা করো না, এটা করো না, তাহলে সে লোকটাকেও বাঁচাবে, নৌকাতে সবাকেই বাঁচাবে। আর ওরা যদি উপরে থেকে বলে যাক ওর কাজও করছে, আমরা তো উপরে আছি, তাহলে একটু পরে নৌকা ডুবে যাবে, নিচে যারা আছে তারাও ডুবে যাবে, উপরে যারা আছে তারাও ডুবে যাবে, বাপও জাহান্নামে যাবে, বেটাও জাহান্নামে যাবে, মাও জাহান্নামে যাবে, বেটিও যাবে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, ভাগ্যকে মানে না যে। 3, জাদুকে বিশ্বাস করে যে, এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 1, বিদ্যা উঠে যাবে। 2, মূর্খতা বেড়ে যাবে। 3, মদপান বেশি হয়ে যাবে। 4, জেনা বেশি হয়ে যাবে। 5, পুরুষ কমে যাবে। 6, মহিলা বেশি হয়ে যাবে। জেনা এত বেড়ে যাবে, জেনা এত বেড়ে যাবে, জেনা এত বেড়ে যাবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, মানে হাজারো নারীর সাথে তার জেনার সম্পর্ক থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা লম্বা হয়ে গেল, এত দীর্ঘ আলোচনা করব মনে করিনি, কথায় বেশি হয়ে গেছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার জরুরি কথা। এই ছেলে থামো, আপনার সাথে আমার জরুরি কথা। আপনি পাতিরে ডুমনির মানুষ হিসেবে আপনাকে আমি খুব ভালোবাসি, আন্তরিকভাবে আপনার শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়ের।